উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতার হাতে আক্রান্ত বৃদ্ধ, হাসপাতালে মৃত্যু। অভিযোগ ভিত্তিহীন, দাবি পৌরপিতার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে রবিবার সকালে স্থানীয় বাসিন্দা 81 বছর বয়সী তুলসী অধিকারীর বাড়ির পাশে একটি নির্মীয়মান বাড়ির বিষয়ে তর্কাতর্কি হয়। এরপর বৃদ্ধকে মারা হয় বলে অভিযোগ তুলসী অধিকারীর পরিবারের সদস্যদের। এরপর বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাপা উত্তেজনা তৈরি হয় মনিরামপুর এলাকায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বৃদ্ধের পরিবারের সদস্যদের পক্ষ থেকে দাবি করা হয় পৌরপিতার হাতেই আক্রান্ত হওয়ার পরেই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। আবার কাউন্সিলর এসে আবার সামনে করলো, বললো যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য 23 নম্বর ওয়ার্ডে আমাকে ডেকে বললো যে তুই এসব চিঠি বিটি দিয়েছিস। আমি বললাম যে হ্যাঁ দেওয়া হয়েছিল। কেন দিয়েছিস, কেন আমাকে না জানিয়ে? তো অকাট্য ভাষায় গালাগাল দিল। কি বিষয় ছিল? ওই একটা ইললিগাল বাড়ি হচ্ছিল, সেটা আমাদের বাড়ির পাশেই হচ্ছিল, সেটা আমার বাড়ির দিকে অনেকটাই হয়ে গেছিল। সেই যেটা বলেছে, তা বলে আমি তো যতটা বাড়ি ভেঙে দিয়েছিলাম, তোরা আবার চিঠি বিটি দিয়েছিলিস কেন? আমি বললাম চিঠি দিলাম তো আমাদের বললো বলে আমরা চিঠিটা দিলাম, যে বাড়িটা বেড়ে যাচ্ছে বলে চিঠিটা দেওয়া হয়েছে, না বাড়লে চিঠিটা দিতাম না। তবে বলছে তো চিঠিটা দেওয়ার পরে এবার বললে তা তো তোর সাহস হয়ে গেছে না, এই বলছে এইসব বলতে তারপরে আমি বললাম আমার কিছু বলা, যেহেতু কাউন্সিলর আমি তো ওনাকে কিছু বলতে পারছি না, আমি কিছু বলতেও পারিনি বেকার। সেটা আমার বাবা শুনেছে। বাবা শোনার পর বাবা বলছে যে কি বলছিল ওর থেকে, তা আমি বললাম যে এই বলছে চলতে দেখি ওকে বলি যে কি হয়েছে না হয়েছে। বাবা বলতে গেছে, বাবা বলছে যে দাদা ও বলছে, ও তো আমাকে বলছে তুই সিপিএম করতে দেখেছি, এইসব যাই হোক কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে বলেছে। বাবা যে বলেছে দাদা ওকে আপনি দেখেছেন যে সিপিএম করেছে কি করেছে না হয়েছে, যাকে বলেছে বাবা তুই বাবাকে গালাগাল দিয়েছে। যেই গালাগাল দিয়ে বাবা তোমার সংস্থায়, বাবা যেটা করেছে সেটা বলবো, বাবা যে বলছে বাবা সংস্থায় কলার ধরেছে। যেই কলার ধরেছে, বাবা তুই আমার কলার ধরলি বলে বাবাকে তখন সংস্থায় একটা লাঠি চালিয়েছে, বুঝেছে? লাঠি চালিয়েছে বাবা তুই ধরে, সেটা খেয়াঘাটে কলেজের মুখে, মহাতন্ত্র কলেজের ওখানে আমার চায়ের দোকানে বসেছিলেন উনি তখন। এবার এইসব ধাক্কা দেখতে হচ্ছে তখন সেই সময় বাবা অসুস্থ হয়ে গেছে। বাবা অসুস্থ হয়ে যেতে বাবাকে আমি সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুরা বলছে তো বাবা পড়ে গেছে, দেখ অসুস্থ হয়ে গেছে। আমি বাবাকে সঙ্গে সঙ্গে এতে করে নিয়ে এসে এখানে নিয়ে এসেছি, ভর্তি করলাম। ভর্তি করার পরেই বাবা কিছুক্ষণ পরে ডাক্তার ইঞ্জেকশন ওষুধ সঙ্গে সঙ্গে পুষ্পুষ করলো, এ করলো। তারপর কিছুক্ষণ পর বাবা এক্সপায়ার করে গেছে। আমার নাম তুলসীচরণ অধিকারী, বয়স 81। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কি? এটাই তো মনে হচ্ছে যে ওনার এতেই লাতেই বাবা হার্ট ফেল করে গেছেন। কি চাইছেন এখন আপনি? আমরা বিচার চাইছি, যে যা বিচার হবে সেই চাইছি। আপনার নাম? কথা ছিল এটাই যে আমাদের পাশে কনস্ট্রাকশন ইনলিগাল বাড়ি করছে, আমরা সেটার প্রতিবাদ করেছি শুরু থেকে। ফার্স্ট যখন ভিত কাটা হচ্ছে তখন থেকে আমরা ওনাকে জানিয়েছি, উনি কিচ্ছু স্টেপ নেয়নি। কারণ স্টেপ যদি নিত আজকে বাড়িটা 3 তলা উঠে যেতে পারতো না। এটা তো প্রত্যক্ষ যে তাহলে উনি যদি স্টেপ নিত তাহলে বাড়িটা হলো কি করে। এবার লাস্টে যখন কিছুই হচ্ছে না, আমাদের একটা চিঠি করেছিলাম আমরা চেয়ারম্যানের কাছে। আমাদের মেন অপরাধ, আমরা চিঠিটা কেন ওনাকে টপকে চেয়ারম্যানের কাছে করেছি। তো এবার এটার জন্যই বলেছে যে কেন তোরা চিঠি করেছিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার শ্বশুর মশাই কিরকম মানুষ আপনারা পুরো পাড়ায় জানতে পারবেন, ওনার মতো সৎ লোক কেউ হয় না। আর উনি কোনো ঝুটঝামেলাতেও থাকে না, উনি প্রচন্ড নিরীহ মানুষ। উনি এই অপমানটা নিতে পারেনি, ওনার ছেলেকে ওনার সামনে চড়থাপ্পড় মেরেছে, সেটা উনি সহ্য করতে পারেনি। তা উনি বলতে গেছে বলে ওনাকে একটা লাথি মেরেছে, লাথিতে উনি পড়ে গেছে, তখনই উনি মারা গেছে। কি চাইছেন কি? আমরা দেখুন কোনো পার্টি পলিটিক্সে আমি বলছি না যে এটা টিএমসি করেছে কি বিজেপি করেছে, কিচ্ছু না। উনি তো, আমি ব্যক্তি হিসাবে বলছি, উনি তো একজন ব্যক্তি, উনি একজন আইনজীবী, উনি কি করে এরকম একটা কাজ একটা বয়স্ক লোকের সঙ্গে করলো? সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আপনার ওই এলাকায় গেলে জানতে পারবেন, আমি বসে চা খাচ্ছিলাম, সেই সময় তুলসী অধিকারীকে তার ছেলে হেমন্ত নিয়ে এসে তুলসী অধিকারী আমার কলার ধরে আমার মা তুলে বাবা তুলে গালাগালি করে, কিস্তি দেয়। এবং তারপরে আমি বলি একে সরিয়ে নেয় এবং সবাই আমাকে আটকে দিয়ে ওদের সরিয়ে দেয়। এমন সময় ও আরো বেশি গালাগালি করতে থাকে এবং তখন সৌমেন বলে একজন, সে বাধা দিতে গেলে তাকেও গালাগালি করে, তাকেও মারে ওই তুলসী অধিকারী। এবং শুনলাম আমি যে উনি নাকি অসুস্থ। তারপর ওখান থেকে চলে যাওয়ার পর উল্টো দিকে একটা সবজির দোকান আছে, যেখানে গিয়ে উনি পড়ে যান। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন শুনলাম যে তিনি মারা গেছেন। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে আমার দ্বারা কোনো আঘাত হয়নি। আর আমি আঘাত করতে যাবো কেন? উনি আমার ওয়ার্ডের লোক, একজন বয়স্ক মানুষ, উনি এসে আমাকে আঘাত করলেন, যেহেতু ওনার বাড়ির সাথে ওই হিরণময় ব্যানার্জির বাড়ির একটা লড়াই হচ্ছিল। ইলিগাল বাড়ি হচ্ছে, সেই জন্য তারা চিঠি দিয়েছে। হ্যাঁ,
ইললিগাল বাড়ি হচ্ছে না, বাড়িটা লিগালি ও সামনে ঘরের প্লাস্টার করছিল, যেটা কিন্তু ইললিগাল নয়, কোনো প্লাস্টার করাটা ইললিগাল নয়। হ্যাঁ, সেখানে ওরা গিয়ে অবজেকশন করেছে, সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার, আর পুলিশ এসেছিল পুলিশের ব্যাপার, সুতরাং সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নয়। কিন্তু সে এসে আমাকে উল্টে গালাগালি করলো, আমার মা বাবা তুলে গালাগালি করলো, আমাকে কলার ধরলো। আমি আহত হয়েছি, আমি কিন্তু গিয়ে কোনো জায়গায় কমপ্লেন করিনি, কিন্তু যেভাবেই হোক আমি শুনলাম যে উনি খুব অসুস্থ, এর আগেও নাকি দুবার পড়ে গেছে, তো ওনার হয়তো আজকে নিয়তি ছিল। ওনার ছেলে, ওনার পুত্রবধূ সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার লাঠির ঘায়ে ওনার মৃত্যু হয়েছে। আমি লাথি দেইনি, তো লাথির ঘায়েটা আসবে কি করে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে ওনার পুত্রবধূর চাকরিটাও আমি দিয়েছি, উনি যে মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে সেই চাকরিটাও আমি দিয়েছি। আসল কথা, বেশি পেলে মানুষ করে না, এটা হয়তো তাই। Thank you. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।